শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করো বা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের একটি চ্যাপ্টার রয়েছে সূচক অনুশীলনী 4.1। তো এই চ্যাপ্টারের দেখো 21 নম্বর সৃজনশীল অঙ্কটি তোমাদের বোর্ড বই রয়েছে। তো এই সৃজনশীল অঙ্কটি তোমাদেরকে আজকে সলভ করে দিব। তো শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের এই সৃজনশীল অঙ্কটি সলভ দেখো তাহলে তোমাদের এই সৃজনশীলটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এই ধরনের যে কোনো সৃজনশীল অঙ্ক তোমরা করতে পারবা। কিন্তু তোমাদের আজকের ক্লাসটি অবশ্যই দেখতে হবে, যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক তোমাকে A to Z দেখতে হবে এবং বুঝতে হবে, তাহলে তোমরা এই রিলেটেড যে কোনো সৃজনশীল অঙ্ক সূচক চ্যাপ্টার থেকে যদি হয়ে থাকে এসএসসি পরীক্ষাতে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা এই সৃজনশীল অঙ্কটি সলভ করে ফেলি। তো দেখো, এখানে তোমাদের অঙ্কে আগে প্রথমে দেওয়া আছে, দেখো P = x টু দি পাওয়ার a, Q = x টু দি পাওয়ার b এবং R = x টু দি পাওয়ার c, এই তিনটির মান দেওয়া আছে। আর এখানে ক নম্বরে বের করতে বলছে P টু দি পাওয়ার bc ইন্টু Q টু দি পাওয়ার -c এর মান নির্ণয় করো। তাহলে এখানে মান নির্ণয় করতে হলে তোমার শুধু P আর Q এর মানটা লাগবে, আর এর মানটা ক নম্বরে লাগবে না। তো আমরা এই দুইটা মান আগে দেওয়া আছে লিখে তারপরে এটা সলভ করে ফেলব। তো প্রথমে তোমরা আগে লিখবা যে দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে P এর মান, P সমান x টু দি পাওয়ার a আর Q সমান হচ্ছে x টু দি পাওয়ার b। এখন আমরা লিখি অতএব প্রদত্ত রাশিটা কি লেখা আছে, P টু দি পাওয়ার bc ইন্টু Q টু দি পাওয়ার -ca। এখন দেখো এই যে P এর মান কত, x টু দি পাওয়ার a, P এর পরিবর্তে x টু দি পাওয়ার এটা বসায় দাও, আর এর উপরে দেখো আবার পাওয়ার আছে bc। Q এর মান কত, x টু দি পাওয়ার b, এর উপরে দেখো পাওয়ার আছে কত -ca। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের সূচক চ্যাপ্টারের একটি সূত্র আছে, এই যে x টু দি পাওয়ার m এর উপরে যদি n থাকে তাহলে সেটা হয় কি x টু দি পাওয়ার mn। ঠিক আছে, এটা একটা সূত্র আছে। তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই সূত্রটা দেখো এখানে আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে হবে কত x, এই যে a b c, তাই হয়ে যাবে না, a b c। এবার দেখো তো এখানেও একই সেম, x টু দি পাওয়ার, এটা মাইনাস থাকবে সামনে, মাইনাস থাকবে না, আর এখানে দেখো bc এ আমরা সাজায় লিখলে পাই হচ্ছে -abc। এখন দেখো এখানে আমাদের বেস বা ভিত্তি কোনটা, x, আর উপরে এগুলো হচ্ছে পাওয়ার। তাহলে দেখো তো একই বেস আসছে নাকি, এই রাশির বেস এবং এই রাশির বেস কিন্তু একই। তাহলে এই বেসটা যদি আমরা নেই তাহলে উপরের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাই না? উপরের পাওয়ারগুলো যোগ হয়। কিন্তু এই যে সূত্র আছে একটা, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? এটা সূত্র। তো এই সূত্রটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করে দিব। এক্সকে আমরা দেখো বেস ধরবো, এক্সকে বেস ধরে উপরের পাওয়ারগুলো কী হবে, যোগ হবে, এ বি সি এখানে যোগ হবে, কিন্তু এই যে এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাস এখানে -abc হবে। দেখো তো এটার আগে প্লাস, এটার আগে মাইনাস, তাহলে অবশ্যই এই দুটো রাশি কী হবে, কাটাকাটি হবে। কাটাকাটি করলে এক্সের উপরে কত থাকবে, শুধু 0 থাকবে। আর আমরা জানি কি x টু দি পাওয়ার 0 মান 1, x টু দি পাওয়ার 0 মান কত, 1। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো তোমাদের একটা বলে দেই যে শুধু x টু দি পাওয়ার 0 মানে কি 1? আচ্ছা, 2 টু দি পাওয়ার 0 মান কত হবে, এটার মানও কিন্তু 1 হবে। আচ্ছা, যদি 100-র উপরে আমরা 0 দিই, এটার মানও কিন্তু 1ই হবে। এটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু ক নম্বর অঙ্কটি সলভ হয়ে গেল। দেখো কত সহজ না? সূচকের যদি নিয়মকানুন তোমার জানা থাকে, সূত্রগুলো জানা থাকে, তাহলে তুমি যে কোনো অঙ্কই তোমাকে করতে দিক না কেন তুমি সলভ করতে পারবা। তাহলে আমাদের ক নাম্বারটি শেষ। এবার আমরা খ নাম্বারটি সলভ করব। তো দেখো, খ নাম্বারে সলভ করার জন্য আমাদের কি কি দেওয়া আছে সেগুলো লেখা লাগবে। খ নাম্বারে কিন্তু পি কিউ আর তিনটা রাশি আমাদের লাগবে। তাহলে আমরা অলরেডি পি এবং কিউ কিন্তু লিখে রেখেছি। তাহলে আমাদের এই আর এর মানটাও কিন্তু এখানে লিখতে হবে, তাই না? এটা হচ্ছে খ নাম্বার আমরা সলভ করতেছি। তাহলে পি এর মান এত, কিউ এর মান এত, আর এর মান কত, আর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, এগুলো দেওয়া আছে। এখন এই প্রদত্ত রাশিটা আমরা আগে লিখে নেই। তাহলে এখানে তোমরা লিখবা যে প্রদত্ত রাশি। আচ্ছা দেখো, প্রদত্ত রাশি হচ্ছে পি বাই কিউ, এর উপরে পাওয়ার হচ্ছে এ প্লাস বি গুণন কিউ বাই আর, এর উপরে পাওয়ার কত, বি প্লাস সি ভাগ 2
টু ইন্টু আর পি এর উপরে পাওয়ার কত এ মাইনাস সি, এর মানটা তোমাকে বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করব, এই এখানে পি এর মান বসাবো, এখানে কিউ এর মান বসাবো, এখানে কিউ এর মান বসাবো, এখানে আর এর মান বসাবো, এখানে আর এর মান বসাবো, এখানে পি এর মান বসাবো, বসে আমরা অঙ্কটা সলভ করে ফেলবো। তাহলে পি এর মান কত এক্স টু দি পাওয়ার এ, আর কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি, আর উপরে আমাদের পাওয়ার আছে কত এ প্লাস বি। আচ্ছা গুণন দাও, এবার কিউ এর মান কত এক্স টু দি পাওয়ার বি, আর এর মান কত বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে সি। এবার দেখো এর উপরে পাওয়ার আছে কত বি প্লাস সি, হয়ে গেল। এবার ভাগ দাও, ভাগ দিয়ে এবার টু লেখো। আচ্ছা আর এর মান কত, আর এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, পি এর মান কত, পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এর উপরে আবার কত আছে এ মাইনাস সি, এটা লিখে ফেললাম। এবার দেখো তো এখানে এই যে বেস ধরতে পারি আমরা এক্স, ভাগের সময় হচ্ছে উপরের পাওয়ার, ভাগের সময় যদি বেস ধরি তাহলে উপর এই পাওয়ারগুলো, উপরের পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয়, ঠিক আছে। এ দেখো সূত্রটা তোমাদের দেখায়, এ টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান কত হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই সূত্রটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো এই সূত্রটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে হবে হচ্ছে এক্সকে তোমরা বেস ধরবা, বেস ধরলে হয়ে যাচ্ছে কি এ মাইনাস এ যে ভাগ আছে বিটা উপরে উঠে যাবে, তাহলে এ মাইনাস বি। আবার দেখো এর উপরে পাওয়ার আছে কত এ প্লাস বি, আচ্ছা গুণন এটা সেম একই, তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, এর উপরে আবার পাওয়ার আছে কত বি প্লাস সি। আচ্ছা এবার ভাগ টু, দেখো এখানে বেস ধরো এক্সকে, তার উপরে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে, তাহলে হবে কত এ প্লাস সি, এটাকে আগে লিখলাম বিটাকে পরে লিখলাম, এর উপরে আবার পাওয়ার আছে কত এ মাইনাস সি। এখন দেখো শিক্ষার্থীরা এটা কিসের সূত্র হয়ে যাচ্ছে, দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আচ্ছা গুণন এখানে দেখো তো একই না, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা এবার ভাগ দাও, এবার টু, আচ্ছা দেখো তো এখানেও কিন্তু সেম একই হয়ে যাচ্ছে না, এই যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি স্কোয়ার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে বলবা যে এটা বুঝতে পারতেছি না, ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করতে পারি, দেখো তো এই এক্সটাকে বেস ধরতে পারি না, এই যে এই এক্সটাকে যদি বেস ধরি তাহলে উপরে পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে পাওয়ার কত হবে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার যোগ হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর ভাগ টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তো এখানে কাটাকাটি হয় কিনা, দেখো এই যে এই বি স্কোয়ার আর এই বি স্কোয়ার কী হলো কেটে গেল, তাই না, কেটে গেলে এখানে থাকলো এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। তো এটা আমরা এখন দেখো লিখবো, এটা আমরা এখন লিখে ফেলি। আচ্ছা দেখো উপরেরটা আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা এখন কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়াল টু দিবা, দেওয়ার পরে এই যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার আর কত কোনটা থাকছে মাইনাস সি স্কোয়ার, আর দেখো এখানে ভাগ অবস্থায় আছে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এই যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা এটা এবার ভাগ করে দিই আমরা, ঠিক আছে। আচ্ছা ভাগ করে দিই, দেখো তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ টু ইন্টু, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো, তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখো তো একই রাশি চলে আসলো, তাহলে এইটা আর এটা আমরা কী করতে পারি ভাগ করে দিতে পারি, ভাগ করলে অর্থাৎ ভাগ মানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে কত হচ্ছে 1/2 থাকে, তাহলে অ্যান্সার হবে কত 1/2। দেখো তো কত সহজ না, আসলে এই অঙ্কগুলো বুঝতে পারলে খুবই সহজ। তারপরেও তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবা, ঠিক আছে, যে এই লাইনটা বুঝতে পারিনি, কমেন্টে আমাকে তোমরা বলবা, আমি বোঝানোর জন্য আবার চেষ্টা করব। তাহলে আমাদের দেখো খ নম্বরও হয়ে গিয়েছে, এখন আমরা শুধু গ নম্বরটা সলভ করব, তাই আমাদের অঙ্কটি শেষ। দেখো গ নম্বর অঙ্কে কী বলা আছে, গ নম্বর অঙ্কে বলা আছে যে দেখাও যে, তাই বলা আছে না, এটা দেখাইতে বলছে গ নম্বরে। তাহলে এটা আমরা এখন দেখাবো, দেখাইতে হলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নিতে হবে। তাহলে তোমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা আগে লেখো। আচ্ছা দেখো লেফট হ্যান্ড সাইডে কী বলা আছে পি বাই কিউ, উপরে পাওয়ার দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই একটা রাশি। তারপরে দেখো আরেকটা রাশি হচ্ছে কিউ বাই আর, এখানে দেখো বলা আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আচ্ছা আরেকটা রাশি দেখো দেওয়া আছে
আর বাই পি, আর এর উপরে বলা আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে এই স্কোয়ার, তাই না? আর বের করতে বলছে কত? 1, রাইট হ্যান্ড সাইড 1। এটা দেখো আমরা এখন সলভ করে ফেলি। এখানে পি এবং কিউ এর মান আমরা জানি, ওইখানে দেওয়া আছে। পি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, এটা দেওয়া আছে। আর উপরে হবে কত? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার গুণ দাও। আচ্ছা, কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর আর এর মান হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার সি। আর উপরে পাওয়ার আছে কত দেখো? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল। এবার লাস্টের রাশিটা দেখো আর। আচ্ছা, আর এর মান কত দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার সি বাই পি এর মান কত দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার এ। এর উপরে পাওয়ার আছে কত দেখো? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস হচ্ছে কি এ স্কোয়ার। দেখো তো তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো কি না? না বুঝতে পারলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলবা। শুধু এখানে আমরা কি করলাম? এই পি কিউ আর এর যে মানটা সেটা এখানে আমরা বসায় দিলাম। আচ্ছা, বসানোর পরে দেখো এখন কি করব আমরা? এই দেখো এখানে বেস ধরবা, ঠিক আছে? এখানে যদি আমরা এক্সকে বেস ধরি তাহলে আমাদের হবে কত? এই যে ভাগ আছে, ভাগ হলে উপরে উঠে যাবে, তাহলে হবে এ মাইনাস বি। আর এর সঙ্গে আছে কি দেখো তো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। একটা গেল। দ্বিতীয় নম্বর রাশিতে দেখো এক্সকে বেস ধরবা, তাহলে হয়ে যাবে কি বি মাইনাস সি, আর এর উপরে পাওয়ার আছে কত? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার 3 নম্বরে দেখো এক্সকে আমরা বেস ধরবো, তাহলে আমাদের সি মাইনাস কী হবে? এ হবে, আর এর উপরে পাওয়ার আছে কত? সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। দেখো তো এই লাইনটা বুঝতে পারলো কি না? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে বলতে হবে কমেন্টে যে আমরা বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, দেখো এই পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে? এখন দেখো তো শিক্ষার্থীরা, এটা সূত্র বানানো যায় কিনা? এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে দেখো বি মাইনাস ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা বানাতে পারি। দেখো আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বানাতে পারি কিনা দেখো তো। প্রত্যেকটা রাশিকে আমরা কিন্তু সূত্র বানাতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো এটা আমরা একটু এখন ঠিক করে নিই যে এক্স টু দি পাওয়ার, এই যে এক্স টু দি পাওয়ার এম এন এর সূত্র, তাহলে এই যে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ারে একটা হলো। তারপর এখানে গুণন দিবা, এই যে এখানেও দেখো এক্স টু দি পাওয়ার এই যে বি মাইনাস সি ইন্টু দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এর একটা হলো। তারপর দেখো আরেকটা রাশি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, ঠিক না? দেখো এটা কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব, একটা হয়ে গেল। তারপর গুণ দাও, এটাও দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, কিন্তু এটা বি আর সি আছে, তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস হবে সি কিউব। এটা দেখো সি মাইনাস এ আছে, তাহলে এটা সি কিউব মাইনাস এ কিউব হবে, তাহলে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব। এখন তুমি এক্সট্রাকে বেস ধরো, বেস ধরলে তো তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে, তাই না? এখানে দেখো আমরা এই যে এক্সট্রাকে বেস ধরবো, এক্সট্রাকে বেস ধরলে তাহলে উপরে পাওয়ারগুলো সব কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস হচ্ছে এ কিউব। এখন দেখো তো কাটাকাটি হয় না? এই বি কিউব কাটা, সি কিউব কাটা, এ কিউব কাটা, তাহলে হচ্ছে কত? এক্স টু দি পাওয়ার 0। আর আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 মান কত? 1। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেল 1। তাহলে এখানে লেখো শুড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ক খ গ 3টি অঙ্কই সলভ হয়ে গিয়েছে। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টে বলবা। আর শিক্ষার্থীরা, তোমাদের ক্লাসটি কেমন লাগলো তা বলতে কিন্তু ভুলবা না। আর তোমরা বেশি বেশি করে এই সৃজনশীল ম্যাথটি তোমরা শেয়ার করবা, কারণ শেয়ার করার দ্বারা তোমাদের বন্ধু বান্ধবীদের উপকার হবে, কারণ তারা এই সৃজনশীল অঙ্কটি বুঝতে পারবে এবং তারা এটা দেখে সহজভাবেই করতে পারবে। এবং এই সৃজনশীলটা যদি তারা ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে এই রিলেটেড অনেক সৃজনশীল অঙ্ক তারা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের উপরে আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।